আসসালামু আলাইকুম। একটি মানুষ বা একটি গরিব মানুষ সারা জীবন কেন গরিব থাকে জানেন? আমাদের ইনকামের উৎস হয় ৩ রকম ভাবে। অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম এবং পোর্টফোলিও ইনকাম। প্রথমত অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম হলো মানুষ মনে করেন যতক্ষণ এই জায়গাতে কাজ করবে ততক্ষণ এই জায়গা থেকে আয় হবে। সেটা হতে পারে কোনো চাকরি, হতে পারে কোনো ব্যবসা, বা হতে পারে আপনার দোকান। আপনি দোকান খুললেন, সেদিনকে আপনার বিক্রি হলো, আপনার ইনকাম হলো। ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই অ্যাক্টিভ ইনকামের দিকে বেশি ঝোঁকে। অ্যাক্টিভ ইনকামের মানুষগুলো নিজেদেরকে একটা গণ্ডির মধ্যে বেঁধে ফেলে। এরা চায় যদি একটা ফিক্সড স্যালারির কোনো চাকরি পেতাম বা কোনো একটা ফিক্সড স্যালারি মাস শেষে পাওয়া যেত। দেখুন, এরা কি হয়, কাজের বিনিময়ে অর্থ। আপনি যতটুকু কাজ করছেন ঠিক সেই বিনিময়ে কিন্তু অর্থ পাবেন। আপনি 10 থেকে 12 ঘন্টা কাজ করার সুযোগ পাবেন, এর বেশি কখনোই কাজ করা সম্ভব নয় একটা দিনে। আর সেটা আপনি সেই জায়গা থেকে আপনি যতখানি পরিশ্রম করবেন ততখানি কিন্তু সেই জায়গা থেকে ইনকাম করতে পারবেন। অ্যাক্টিভ ইনকামের মধ্যে একটা লিমিট থাকবে, সেটা আপনি যত বড় ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন অথবা অভিনেতা হন, এখানে একটা ব্যারিয়ার বা লিমিটেড এখানে ফিক্সড করা থাকেই। দ্বিতীয়ত হলো প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামটা এমন একটা ইনকাম যেটা মনে করেন ওই মানুষটাকে ছাড়াও তার ইনকামের একটা সোর্স থাকে, যে সে যদি ঘুমিয়েও থাকে, ঘুমিয়ে ঘুমিয়েও কিন্তু সে ইনকাম করতে পারে। এইরকম ইনকাম সোর্স যাদের রয়েছে তারাই কিন্তু মূলত ধনী হয়ে ওঠে। প্যাসিভ ইনকাম কোনগুলো জানেন? আর প্যাসিভ ইনকাম গুলো যারা আসলে করে তাদেরকে কখনো অর্থ কষ্টে ভুগতে হয় না। মনে করেন দোকান ভাড়া দেওয়া বা বই লেখা, কোনো একটা আপনার ওয়েবসাইট নিজে নিজে তৈরি করা, ফেসবুকের মার্কেটিং এ কাজ করা, ইউটিউবে কাজ করা, আবার সিপিইউতে কাজ করা, অ্যাফিলিয়েট মার্কেটিং বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা। আসলে এই জিনিসটা কি জানেন, এগুলো কিন্তু হুট করে আসে না, এগুলো তৈরি করতে হয়। এবং আপনি যখন এটা বিল্ড আপ করে ফেলেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার কাছে শুধু টাকা আসতে থাকবে। প্যাসিভ ইনকামে অনেক মানুষ আগ্রহী হয়ে ওঠে না কেন জানেন? কারণ এখানে আপনাকে প্রথমে পরিশ্রম দিতে হয়, এরপরে আপনি ফলাফল স্বরূপ আপনি টাকাটা আর্ন করতে পারবেন, কিন্তু প্রথমে কখনোই আপনি টাকা আর্ন করতে পারবেন না। আমার মতে মনে হয় আপনি অর্থকষ্টে যদি ভুগতে না চান এবং এই টুকটাক আপনার ইনকাম সোর্স গুলো দিয়ে বা অ্যাক্টিভ ইনকাম গুলো নিয়ে যদি হ্যাপিনেস না থাকতে চান, তাহলে আপনি প্যাসিভ ইনকামের দিকে ঝুঁকতে পারেন। ছোট ছোট টাকায় ইনকাম করুন বা যোগ করে আপনি প্যাসিভ ইনকাম গুলোর পিছনে ইনভেস্ট করুন। একসময় দেখবেন আপনি ওই জায়গা থেকে অনেক 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 অর্থ আপনি উপার্জন করতে পারছেন। ওই সময় আপনি কিন্তু পার্মানেন্ট ধনী হয়ে যাবেন। নাম্বার হলো পোর্টফোলিও ইনকাম। পোর্টফোলিও ইনকামটা এমন একটা ইনকাম, এটা মনে করেন শুধুমাত্র টাকা ইনভেস্ট করতে হয়, তাদেরকে কোনো কাজ করতে হয় না। যেমন ধরেন বিজনেস ফান্ডিং, মিউচুয়াল ফান্ডিং বা আপনার বিজনেস শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করা, এগুলো ম্যাক্সিমাম ধনী মানুষগুলোই করে থাকে বা যারা অর্থ প্রতিপত্তিশালী তারা করে থাকে। বেশিরভাগ বুদ্ধিমান মানুষরাই কিন্তু টাকাটাকে ইনভেস্ট করে ব্যাংকে রাখার থেকে, কারণ ব্যাংকে আপনি টাকা রাখলে দিন দিন কিন্তু আপনার ব্যাংকে সেই টাকার ভ্যালু কমতে থাকবে। কারণ সময়ের সাথে সাথে অর্থের ভ্যালু কিন্তু কমে যায়, এটা কখনো বাড়ে না। মতো মনে হয় এখন সময় থাকতেই শুধুমাত্র অ্যাক্টিভ ইনকামের উপরে নির্ভর না করে পোর্টফোলিও ইনকাম এবং প্যাসিভ ইনকামের পেছনে আপনাদেরকে ছোটা উচিত। ছোটখাটো করে ইনভেস্ট করেন, ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক ভালো কিছু অর্জন করবেন। কারণ আপনি হুট করে আপনার সেই স্যালারির উপরে যখন ডিপেন্ডেন্ট হবেন, কোনো না কোনো কারণে যদি আপনার সেটা না থাকে, আপনি কিন্তু ভেঙে পড়বেন। কিন্তু ইনকাম এবং প্যাসিভ ইনকামগুলোতে আপনার টাকা ইনভেস্ট করবেন বা আপনার সময় ইনভেস্ট করবেন, শ্রমগুলোকে ইনভেস্ট করবেন, আপনি কিন্তু এটা থেকে ফলাফল স্বরূপ অনেক ভালো কিছু আর্ন করতে পারবেন। তাই সময় থাকতে নিজের মেধাকে কাজে লাগান, নিজের যোগ্যতাকে কাজে লাগান এবং আপনার মধ্যে কি ইউনিক জিনিস আছে এটা নিয়ে কাজ করুন।